টেস্ট ডেবিউটাও অসাধারণ ছিল। ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরি রেকর্ড আল্লাহ করিয়েছিলেন। কোচিংয়ে আসলাম, প্রথম অ্যাসাইনমেন্টটা আমরা প্রথম ২টা ম্যাচই জেতা ম্যাচ, হেরে গিয়েছিলাম। খুবই আপসেট ছিল সবাই। পরে আল্লাহর রহমতে পরের ৩টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন বিপিএলটাও আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ, এটা ভাগ্যবান, নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করি। সেই জায়গায় ডেফিনেটলি নলেজ তো একটু আছে, এটা তো বিশ্বাস করি নিজের প্রতি, এবং হয়তোবা আমি আমার কেরিয়ারটা ওইভাবে করতে পারিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মাঝে মাঝে ভালো হতো, সেই জিনিসটাই আসলে ইনপুটটা দেওয়ার চেষ্টা করি। যখন এখন যেহেতু কোচিংয়ে আসছি, আমার কাজই আসলে আমাদের যে লোকাল প্লেয়ার যারা আছেন বা ফরেন প্লেয়ার যারা আছেন, তাদেরকে ওই এক্সপিরিয়েন্সটাই আমি আসলে শেয়ার করার চেষ্টা করি সব সময়। সেটা সিনিয়র হোক, জুনিয়র হোক, ম্যাচে কী সিচুয়েশন হতে পারে, এই সিচুয়েশনে কি হয়। আমি আসলে আমার এক্সপিরিয়েন্সটা, আমার লাইফে যা হয়েছে, আমি খেলার সময় আমি যে চিন্তাটা করতাম, কি কি হতে পারে, নেগেটিভ পজিটিভ, ওই জিনিসগুলোই আসলে আমি জাস্ট তুলে ধরার চেষ্টা করি, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবাই গ্রহণ করছেন আর কি। আমি যে রংপুর রাইডার্সের হয়ে কাজ করছি, আমার যে টিমের সব লোকাল প্লেয়ার বলেন, ফরেন, তারা কথাগুলো সুন্দর মতন গ্রহণ করছেন। এবং সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের হেড কোচ মিকিয়াত, ও আমাকে প্রচুর ফ্রিডম দিচ্ছেন যে এই কাজগুলো করার জন্য, এবং সেও নিজে, আমি যে এই কথাগুলো বলি, দেখা যায় যে সে শুনছে এবং ওইটার প্রতিফলনও হচ্ছে। তো এই জায়গাটাতে ভাল লাগে। টিম রেজাল্ট করলে সব কিছুই আসলে ভালো লাগে, খারাপ করলে হয়তো বা ডিফারেন্ট হতো। তো আল্লাহর রহমতে যেহেতু আমি ক্রিকেট খেলা পরে কোচিং লাইফটা কিন্তু টাফ আমি মনে করি। একদম সেম আপনি ক্রিকেটের মতনই, আপনি সকালবেলা উঠতে হবে সবার শেষে। যদিও আপনি প্লেয়ার হলে হয়তোবা শুধু আপনি ইন্ডিভিজুয়াল চিন্তা করবেন, কিন্তু কোচ হলে আপনার পুরো টিমটাকে নিয়ে চিন্তা করতে হয়, সবাইকে নিয়ে চিন্তা করতে হয়। তো সেই জায়গায় এই পেশাটা বেছে নিয়েছি, বিকজ আমি মনে করি যে আমি হয়তোবা অতটা দিতে পারি নাই, কিন্তু আমার এই কোচিং দিয়ে, যেহেতু আমার কোচ ওয়াহিদুল গনি স্যারের আন্ডারে আমরা 4টা টেস্ট প্লেয়ার হয়েছি, আরও 2জন বাংলাদেশ টিমে খেলছেন, সেই কারণেই মনে হলো যে না, আমি এই লাইনে আসলেই মনে হয় বাংলাদেশের জন্য বেটার হবে। এবং আমিও এনজয় করি, এটা সত্যি কথা যে আমি খেলা দেখতে খুব পছন্দ করি। স্টিল আমি প্রত্যেকটা ম্যাচই দেখি, যে কোনো খেলাই দেখি। তো এবং মাঠে থাকতেও ভালো লাগে, সেই কারণে এই পেশাটাই বেছে নিয়েছি।